দেখো, আগের ক্লাসে আমি তোমাদেরকে মূলদ সংখ্যায় কীভাবে সংখ্যা রেখা স্থাপন করতে হয় সেটা শিখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব অমূলদ সংখ্যা, যেমন ধরো এই √2, √3, √5, √6, √7, এগুলোকে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয়। তো এইটাকে সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য জানতে হবে। সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যে কী বলছে না, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এইখানে যদি আমরা একটা ছবি এঁকে নিই, সমকোণী ত্রিভুজ, নাম দিচ্ছি ধরো ABC, যেখানে এই বিটা কত 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের কী বলছে উপপাদ্যে, যে আমরা কী লিখতে পারি, অতিভুজের স্কোয়ার, অতিভুজটা এখানে কি AC সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেখানে এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। এবারে ধরো আমরা যদি এবিকে 1 একক ধরে নিই, বিসিকে যদি 1 একক ধরে নিই, তাহলে আমরা কী লিখতে পারবো, AC স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 2। বা দিয়ে পড়লে কি লিখতে পারবো, AC সমান √2। তাহলে আমরা √2 কীভাবে পেলাম সেটা বুঝতে পারলে। তাহলে এই √2টাকে সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমাকে √2টাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেই √2টাকে খুঁজে বের করার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটা জানতে হবে। তো চলো এরপর আমরা √2টাকে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাচ্ছি তোমাদের। তো সেটা কীভাবে স্থাপন করবে, প্রথমে স্কেলের সাহায্যে একটা লাইন টানবে, দিয়ে প্রতি 1 সেমি করে, ধরো 1 সেমি 1 সেমি এরকম করে কতগুলো পয়েন্ট করে নেবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার করে। এবার এটা নাম দিচ্ছি ধরো O, এটা 1, এটা 0, 1, 2, 3। এবার আমরা সংখ্যা রেখায় প্রতি 1 সেমিকে নেবো না, কারণ ছবিটা অনেক ছোটো হয়ে যাবে, সেই জন্য প্রতি 1 সেমিকে মানে প্রতি 2 সেমিকে আমরা এক একক করে ধরে নিচ্ছি। তাহলে ধরো এটার নাম দিচ্ছি O, এটার নাম দিচ্ছি A, এই পয়েন্টটার নাম A। তাহলে এরপর নেক্সট স্টেপ কী করবো, এই A বিন্দুতে চাঁদার সাহায্যে আমরা একটা লম্ব অঙ্কন করব। ওয়ে বাহুর ওপর এ বিন্দুতে বসিয়ে চাঁদার সাহায্যে লম্ব অঙ্কন করব। তাহলে লম্ব পেয়ে গেছি। এরপর কী করবে, এটা তার মানে কত, 1 একক, এটা হচ্ছে 1 একক। তাহলে ওয়ে সমান আমরা কী ধরেছি, 1 একক, মানে প্রতি 2 সেন্টিমিটারকে 1 একক করে ধরেছি। তাহলে ওয়ে হচ্ছে 1 একক এবং এ বিন্দুতে বসিয়ে চাঁদার সাহায্যে বসিয়ে একটা 90 ডিগ্রি একটা লম্ব অঙ্কন করেছি। এরপরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা এই যে নিয়েছিলাম, তাহলে আমাকে ওয়েটাকে 1 একক নিয়েছি, মানে এটা ভূমি, আমাকে লম্বটাকেও তার মানে 1 একক নিতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ করতে চাচ্ছি, যার মধ্যে ওয়েটা হচ্ছে ভূমি, যেটা 1 একক, এবং লম্বটাকে আমাদের কী করতে হবে, 1 একক করতে হবে। তার জন্য কী করব, এ বিন্দুতে বসিয়ে
ও আর এর মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা দাগ কাটবে। কাটার পর এটাকে যুক্ত করে দিবে। এটার নাম দিয়ে দিবে বি। তাহলে আমরা কী করলাম, এ বিন্দুতে বস করিয়ে একটা 90 ডিগ্রি লম্ব অঙ্কন করলাম। ও থেকে এ এর মাপ নিয়ে ও বিন্দুতে এ বিন্দুতে বসিয়ে কেটে নিয়েছি, যেখানে পয়েন্টের নাম দিয়েছি বি, দিয়ে ও বি যুক্ত করেছি। এরপরে কি করব, এই ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কেটে নেব, যেটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখাকে নাম দিয়ে দিচ্ছি একটা, হচ্ছে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ও থেকে পি এর যে দূরত্ব আর ও থেকে বি এর যে দূরত্ব দুটোই সমান। তাহলে ও থেকে বি এর দূরত্বটা কত, এটাও এক একক আর এটাও এক একক। তার মানে এটা কি অতিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ মানে কি, এটাও √2। তাহলে ও থেকে বি এর যা দূরত্ব হবে ও থেকে পি এরও দূরত্ব তাই হবে। তাহলে আমরা ওপি সমানও কি পেয়ে গেলাম, √2 পেয়ে গেলাম। তাহলে লেখাটা কীভাবে লিখবে একটু দেখে নাও। প্রথমে লিখবে, প্রথমে সংখ্যা রেখায় প্রতি 2 সেমিকে 1 একক ধরে ও এ সমান 1 একক এবং ও এর ওপর এ বি লম্ব অঙ্কন করা হলো। যেখানে এ বি সমান 1 একক। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো, উপপাদ্য থেকে পাই কী পাবো বলো, ও বি স্কোয়ার মানে ও বি সমান √ওভার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বা ও বি সমান ও এ কত 1 একক ধরেছিলাম, তাহলে 1 স্কোয়ার প্লাস এ বি কত 1 একক 1 স্কোয়ার, বা আমরা ও বি সমান কী বলতে পারবো √2। এরপরে কি লিখবে, যে ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে ছেদ করেছে, অতএব ও পি সমান √5 √2 একক। তাহলে অতএব দিয়ে লিখে দিবে যে √2 সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম।
দেখো পরীক্ষায় তোমাদেরকে এত কিছু লেখার দরকার নেই, যদি লিখতে পারো খুবই ভালো। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য যা ডিটেলসে আছে সমস্ত কিছু লিখিয়ে দিলাম। তাহলে এই √2 বলো √3 বলো, এগুলোকে তোমরা এইভাবে প্রথমে সংখ্যা রেখা স্থাপন করবে, করার পরে এইভাবে করে লেখাটা লিখবে। এরপরে নেক্সট আসে যেতে হবে √3। √3টাকে আমরা কী করে সংখ্যা রেখা স্থাপন করবো, একই রকম জিনিস। প্রথমে √3কে সংখ্যা রেখা স্থাপন করার আগে দেখো √3কে আমরা কীভাবে লিখতে পারি। √3 সমান লিখতে পারি √2 তার হোল স্কোয়ার প্লাস 1, টোটালটার √, তাহলে এইটা সমান লিখতে পারি √3। এটা মনেই কত, √2 তার হোল স্কোয়ার মানে শুধু 2 প্লাস 1, তার মানে কি তো √3। তাহলে প্রথমে আমাদেরকে সংখ্যা রেখায় √2কে স্থাপন করতে হবে। তার √2 আমরা একটু আগে শিখে এলাম কীভাবে স্থাপন করতে হয়, সেটা আরেকবার করছি, দেখে নাও। প্রথমটা লাইন টানবে, এটা ধরো প্রত্যেকটাকে 1 সেমি করে কেটে নেবে। এর নাম দিচ্ছি ধরো 0, এটা 1, 2, 3, এরকম করে নাম দিচ্ছি। তাহলে আমরা কী করলাম, প্রথমে √2কে তাহলে কীভাবে স্থাপন করেছিলাম, প্রথমে ধরো এটা একটা নাম দিচ্ছি এই পয়েন্টার এ। তাহলে এই এ বিন্দুতে চাঁদা বসিয়ে আমরা লম্ব অঙ্কন করে নেব। আমরা লম্ব পেয়ে গেছি, দিয়ে যুক্ত করে দেবো। হয়ে গেল। তাহলে এই ওয়েটা কত, ওয়ে হচ্ছে 1 একক। তাহলে একই রকমভাবে এখান থেকে ও পর্যন্ত দূরত্বটা মাপটা নিয়ে আমরা কি করলাম, ও থেকে এ বিন্দুর মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিচ্ছি। বৃত্তচাপ কেটে নেওয়ার পর এটাকে আমরা যুক্ত করে দেবো। দেখো এটা পেলাম, সেটা হচ্ছে √2। তাহলে যেখানে এইটাও কত ছিল, 1 একক। এরপরে দেখো আমরা এখানে ভূমি কে ছিল, ওয়ে, আর লম্ব কে ছিল, ও বি। এরপরে আমাকে √3 করতে গেলে √2টাকে আমাকে ভূমি ধরতে হবে এবং দিয়ে এই বি বিন্দুতে চাঁদা বসিয়ে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে খাতাটাকে ঘুরিয়ে নাও, খাতাটাকে ঘুরিয়ে নিয়ে এই বি বিন্দুতে চাঁদা বসিয়ে একটা লম্ব অঙ্কন করো। হলো, দেখো তারপর কী করবে, এটা যুক্ত করে দিবে। হলো, তাহলে আমরা ভূমিটা পেয়ে গেলাম কত, √2। এখানে আমাকে লম্বটা কত করতে হবে, লম্বটা নিশ্চয়ই আমাকে 1 করতে হবে। তাহলে লম্বটাকে 1 করতে হলে কী করবো, একই জিনিস, এই ও বিন্দুতে বসিয়ে এই মাপ নিয়েছিলাম যেটা 1 একক, এই মাপটা নিয়ে আবার এইখানে বি বিন্দুতে বসিয়ে কেটে নেবো, দিয়ে যুক্ত করে দেবো আমরা ওয়ের সাথে। এটাকে যুক্ত করে দিলাম। তাহলে দেখো এখানে ভূমিটা তাহলে কত, ভূমিটা হচ্ছে √2, লম্বটা হচ্ছে কত, 1 একক। তাহলে এটা হচ্ছে √2, এটা হচ্ছে 1, তাহলে এটা কত পাবো, নিশ্চয়ই √3 পাবো। এটা একটা নাম দিয়ে দাও সি। এরপর আমরা ও বিন্দুতে কম্পাসটা বসাবে, বসিয়ে ওসির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কেটে নেবে, যেটা সংখ্যা রেখাকে মনে করো বি বিন্দুতে ছেদ করেছে। বি নয়, এটা একটা পি, এটা আমরা পি নাম দিয়ে দিচ্ছি, পি। তাহলে সংখ্যা রেখা কোন বিন্দুতে স্থাপন করেছে, পি বিন্দুতে ছেদ করেছে আমি ধরে নিচ্ছি। তাহলে এই যে ও থেকে পি এর যে ডিস্টেন্স হবে, ও থেকে সি এরও সে একই ডিস্টেন্স হবে। তাহলে ওসিটা কত, √3, তার মানে ওপিটাও কত হবে, √3।
বাকি লেখাটা একই লেখা লিখবে, তো আমি লিখে দিচ্ছি দেখে নাও। একই লিখবে, প্রথমে সংখ্যা রেখায় প্রতি 2 সেমিকে 1 একক ধরে ওয়ে সমান 1 একক ও ও এর ওপর এবি লম্ব অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো যেখানে বলবে এবি সমান 1 একক, অতএব ওবি সমান আমরা কত পেয়েছি, রুট ওভার অফ ওয়ে স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান রুট ওভার অফ 2। তাহলে এবার আবার লিখবে ওবি এর উপর বিসি লম্ব অঙ্কন করা হলো যেখানে ওবি সমান আগেই আমরা পেয়েছি √2 একক ও বিসি সমান 1 একক, অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই উপপাদ্য থেকে পাই ওসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, বা ওসি স্কোয়ার, তাহলে বিসিটা আমি কত পেয়েছিলাম 1 স্কোয়ার, ওবিটা কত, ওবিটা হচ্ছে √2 তার হোল স্কোয়ার, বা ওসি স্কোয়ার সমান 1 প্লাস 2, বা ওসি সমান কত পাচ্ছি √3 একক। এবার লিখবে ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। অতএব ওসি ওপি সমান √3 একক। তাহলে আমরা √3 একক পেয়ে গেলাম। তো এইভাবে করে দেখো আমরা কীভাবে সংখ্যার জিনিসটা স্থাপন করলাম। প্রথমে ও বিন্দুকে কেন্দ্র করে একটা ওয়ের সমান ওসির সমান ব্যাসার্ধ নিয়ে ওয়ের নটা ওসি লিখতে হবে, ওসির সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওপি সমান আমরা কী পেয়ে গেলাম, √3 একক পেয়ে গেছি। এরপর দেখো আমি তোমাদেরকে √5কে কী করে সংখ্যা রেখা স্থাপন করতে হয়
সেটা দেখো। রুট ফাইভকে সংখ্যা রেখায় স্থাপন করতে হলে √5 √6 প্রত্যেকটাকে সংখ্যা রেখা স্থাপন আমরা করে দেখাবো। তাই দেখো √5কে করতে গেলে কী করতে হবে আমাদেরকে, 2² + 1 করতে হবে, আমরা √5 লিখতে পারবো। তাহলে এরপর দেখো একটা লাইন টেনে নেবে স্কেলের সাহায্যে। এটা 0, এটা 1, 2, 3, 4। দেখো প্রত্যেকটা আমরা এক ঘর ছেড়ে ছেড়ে একগুলোকে নিচ্ছি, মানে প্রতি দুঘরকে আমরা এক একক করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এবার কী করবো, তাহলে আমাকে প্রথমে 2 করতে হবে। 2 মানে এই যে 2 পয়েন্টটা আছে এইখানে আমরা একটা নাম দিচ্ছি ধরো এ। তাহলে এই এ বিন্দুতে চাঁদার সাহায্যে আমরা একটা লম্ব অঙ্কন করব। তাহলে এটা পেলাম, এটা আমরা 2 পেয়ে গেলাম ভূমিটা। তাহলে ভূমিটা যেহেতু 2 পেয়ে গেছি, এবার আমাকে লম্বটা অঙ্কন করতে হবে। তো লম্বটা কীভাবে অঙ্কন করবো, লম্বটা ধরতে হবে নিশ্চয়ই 1। তাহলে লম্বটাকে 1 ধরতে গেলে আমরা এখান থেকে এক একক মাপটা নিয়ে নেব। এই 0তে বসতে হবে, বসিয়ে দেখো 1 একক এই মাপটা নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটবে। তাহলে যেখানে ছেদ করলো তার সাথেই ওই বিন্দুটাকে যুক্ত করে দেবে। এটা একটা নাম দিয়ে দিচ্ছি ধরো বি। তাহলে এই যে ওয়েটা কত ছিল, 2 একক। এটা আমরা কত করলাম, 1 একক। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কী বলতে পারবো, অতিভুজটা কত হবে, নিশ্চয়ই 2² + 1²। এটা হচ্ছে 2 একক। তাহলে 2² + 1² আমরা √5, এটা আমরা √5 পেয়ে গেছি। একই রকমভাবে যদি আমরা √6 অঙ্কন করতে চাই কী করবো, তখন এইটাকে আমরা ভূমি ধরে নেবো। এটাকে যদি ভূমি ধরে নিই তাহলে আমাকে লম্বটাকে নিশ্চয়ই কত ধরতে হবে, 1। তাহলে আমরা কত পেয়ে যাবো, √6 পেয়ে যাবো। লম্বটাকে 1 করতে গেলে চাঁদাটাকে ঘোরাবে, ঘুরিয়ে এই বি বিন্দুতে চাঁদাটাকে বসিয়ে একটু 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। পেয়ে গেলাম। তারপরে দেখো যেটা মাপটা নিলে লিখে রেখেছিল ওই মাপটা নিয়েই, যে মাপটা ছিল কম্পাসে ওই মাপটাকে নিয়েই বি বিন্দুতে বসিয়ে কেটে দিবে, দিয়ে আবার ওয়ের সাথে এইটাকে যুক্ত করে দিবে। তাহলে দেখো এইটাও কত, 1 একক। আর এটা কত ছিল, √5, মানে ভূমিটা কত, √5, লম্বটা কত, 1। তাহলে এটা কত পাবো, √6। এবার আমাকে যদি √7 বের করতে হয় কী করবো, একই রকমভাবে এটা ধরো বি নাম দিয়েছি, এটা সি দিচ্ছি। এই সি বিন্দুতে বসিয়ে আমরা আবার 1 একক কেটে নেবো। সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবো। সি বিন্দুতে কীভাবে লম্বটা অঙ্কন করবো দেখে নাও। আবার সি বিন্দুতে চাঁদাটা বস করা হবে। তাহলে √7 করতে গেলে কী করবে দেখো, এই ওসিটাকে ভূমি ধরে নেবে। ওসিটাকে ভূমি ধরে নিয়ে সি বিন্দুতে বস করিয়ে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দিয়ে এটাকে যুক্ত করে দেবে। এরপর দেখো এটা 1 একক মাপ, তাহলে এটা হচ্ছে √6। এখান থেকে বসিয়ে একই মাপ নিয়ে, মানে 1 একক মাপ নিয়ে কী করবে, ওই 0 থেকে 1 একক মাপ নেবে। 1 একক মাপটা নিয়ে সি বিন্দুতে বস করে একটা কেটে দেবে। তারপর সেটাকে আবার করবে না, ও বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। হয়ে গেল। ব্যাপারটা পুরো একটু পরিষ্কার করে বলে দিই কীভাবে করা হয়েছে, ওটা দেখে নাও। প্রথমে আমরা কী করেছি,
এটাকে 2 একক ধরেছি। 2 একক করার পর এই দিক থেকে এখানে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এটা আমরা কী করেছি, 1 একক ধরেছি। 1 একক কেটে নিয়ে আমরা কত পেলাম, √5। আবার √5টাকে আমরা যদি ভূমি ধরি, সেখান থেকে আবার এদিকে একটা লম্ব অঙ্কন করেছি, দিয়ে পেয়েছি কত, √6। আবার √6টাকে ভূমি অঙ্কন করে, তাহলে দেখো এটা যদি ভূমি হয়, এটাও তাহলে 1 একক লম্বটা, তাই এটা কত পাবো, √7। তাহলে √5, √6, √7 আমরা পেয়ে গেলাম। এবার দেখো কম্পাসটা বসিয়ে ও বিন্দুতে 0 পয়েন্টে ওবি এর মাপ নেবে। ওবি এর মাপ নিয়ে সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ কাটবে, যেটা সংখ্যা রেখাকে মনে করো পি বিন্দুতে ছেদ করেছে। আবার ও বিন্দুকে কেন্দ্র করি ওসির মাপ নেবে, ওসির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, যেটা মনে করো সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আবার এটা নাম দিচ্ছি ধরো ডি। ওডির মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, যেটা সংখ্যা রেখাকে মনে করো আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে পি, কিউ আর আর যে তিনটা পেলাম সংখ্যা রেখায়, এগুলোর মানে কি, √5, √6 আর √7। তাহলে আমাদের বইয়ে লেখাগুলো আছে, তোমরা একটু দেখে লিখে নেবে।